Assalamu alaikum. Hello viewers. Hope that you are well. I am also. Today we will learn part of speech identification part 2 and class number 2. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস নাম্বার 2 করব এবং আমাদের যে পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন পর্বের দ্বিতীয় পর্ব আজকে, এবং কালকে থেকে আমাদের প্রত্যেকটি পার্ট অফ স্পিচ বিস্তারিত ক্লাস হবে ইনশাল্লাহ। আর আমি আমিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আর আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ হচ্ছে ইংলিশ ম্যাথ এক্সপ্রেস। তো আমাদের সাথে থাকো। ওয়েলকাম টু দি ক্লাস। গতকাল আমরা 4টি পার্ট অফ স্পিচ সম্পর্কে পড়েছি, যে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আর আজকে আমরা 4টি পার্ট অফ স্পিচ সম্পর্কে জানব। হলো ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো শুরু করা যাক। ভার্ব, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায়। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ভার্ব বলা হয়। তাকে কি বলা হয়? ভার্ব বা ক্রিয়া বলা হয়। দেখো এখানে কতগুলো উদাহরণ আছে, যেমন ইট। ইট অর্থ খাওয়া, খাওয়া একটি কাজ। গো অর্থ যাওয়া, যাওয়া একটি কাজ। কাম অর্থ আসা, আসা একটি কাজ। সুইম সাঁতার কাটা একটি কাজ। টক কথা বলা, এটি একটি কাজ। একটা সেন্টেন্স উদাহরণ দেখি আমরা। যেমন এখানে আছে আই ইট রাইস। আমি ভাত খাই। এখানে এই যে ইট আছে, ইট শব্দটি হচ্ছে কি? ভার্ব। এখানে ইট দ্বারা কি কোনো একটি কাজ বোঝাচ্ছে। আর কাজ বোঝাইলেই এটা হচ্ছে ভার্ব। কাজ বোঝালেই ভার্ব। যেমন দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা। যে এখানে দেখো, we go to school। এখানে দেখো এই যে we go to school। এই যে গো অর্থ কি? যাওয়া। এখানে একটা কাজ বোঝাচ্ছে। তো যে ওয়ার্ড দ্বারাই কাজ বোঝাবে তাকে কি বলা হয়? তাকেই ভার্ব বলা হয়। যাই হোক, তারপর হচ্ছে কনজাংশন, প্রিপোজিশনে কি? প্রিয়ত্ব পূর্বে। আর পজিশন মানে অবস্থান। অর্থাৎ এর মানে কি? যে ওয়ার্ডটা, কোনো একটা ওয়ার্ড যে নাউন বা প্রনাউনের সামনে বসবে এবং ওই সামনে বৈশা বাক্যের যে অন্য ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলোর সাথে কি করব? সম্পর্ক নির্দেশ করব। ওয়ার্ডগুলো দ্বারা সম্পর্ক নির্দেশ করব। যেমন এগুলো কতগুলো ওয়ার্ড হচ্ছে: ফর, ফ্রম, টু, ইন, অ্যাট, এটসেট্রা। দেখো একটা ওয়ার্ড আছে, এই সেন্টেন্সটা দেখলে বোঝা যায় যে দ্য বুক অন দ্য টেবল। এখানে দেখো এই যে দ্য বুক একটি ওয়ার্ড, দ্য বুক একটি নাউন এবং দ্য টেবল একটি নাউন। এই যে নাউনের সামনে
অন বসে, এই যে নাউনের সামনে এই যে অনটা বসছে, এই অনটা বসে কি করছে, এই যে টেবিলের সাথে বইটার সম্পর্ক বোঝাচ্ছে, যে টেবিলের সাথে বইটার সম্পর্ক বোঝাচ্ছে, যে বইটি কোথায়, বা এই যে টেবিলের উপরে বইটি আছে, এখানে সম্পর্ক নির্দেশ করছে। যে উপরের বাক্যে দেখো, উপরের বাক্যে দ্য বুক, দ্য টেবল এর মধ্যে অন সম্পর্ক নির্দেশ করে। বুকটি কোথায় আছে? টেবিলের উপর, টেবিলের উপর, যা অন দ্বারা বোঝানো হয়েছে, বা অন দ্বারা কি করা হয়েছে, অন দ্বারা একটি সম্পর্ক নির্দেশ করা হয়েছে, অন দ্বারা একটি সম্পর্ক নির্দেশ করা হয়েছে। একেই কি বলে, একে বলা হয় প্রিপজিশন। আর প্রিপজিশন সম্পর্কে আমাদের বিস্তারিত থাকবে সামনে, ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে শিখতে পারবো। তো প্রিপজিশনের পর হচ্ছে কনজাংশন। কি? কনজাংশন, কনজাংশন। তো কনজাংশনটা দেখি, কনজাংশনটা কি, এই যে কোনো ওয়ার্ড দ্বারা, কি বল, কোনো ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স, সেন্টেন্স, ক্লোজ, ফ্রেজ ওয়ার্ডকে যুক্ত করলে, যুক্ত করলে, এই যে ওয়ার্ডটা যুক্ত করবে, যেই ওয়ার্ডটা যুক্ত করবে ওয়ার্ডটি কি হবে, কনজাংশন হবে। ওয়ার্ডটি কি হবে, ওয়ার্ডটি কনজাংশন হবে, ওয়ার্ডটি কি হবে, কনজাংশন হবে। যেমন উদাহরণ দেওয়া যায় যে অ্যান্ড, অর, বাট, ইয়েট, এগুলো কি হিসেবে ব্যবহৃত হয়, কনজাংশন বা সংযোজক হিসেবে ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণটা কি, এই যে the vegetable were fresh and they were tasty, the vegetable were fresh and they were কি tasty। এখানে অ্যান্ডটা দেখো, এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড, অ্যান্ড কিন্তু এই যে এখানে দ্য ভেজিটেবল একটা বাক্য, আর দে ওয়ার টেস্টি একটা বাক্য, দুইটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে কি করছে, এই এই যে অ্যান্ড যে শব্দটা আছে, এই অ্যান্ড শব্দটা এই দুটো বাক্যকে কি করছে, সংযোগ করছে, বা দুইটা বাক্যকে একসাথে যুক্ত করছে। তো দুইটা বাক্যকে একসাথে যুক্ত করলে কি হয়, কনজাংশন বা সংযোজক অব্যয় বলা হয়। তো দেখা যাক পরে, তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন, যে সকল ওয়ার্ড দ্বারা, যে সকল ওয়ার্ড শব্দ দ্বারা বা ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক বা আবেগ প্রকাশ করে তাদেরকে কি বলা হয়, কনজাংশন বলা হয়, তাদেরকে কনজাংশন বলা হয়। যেমন দেখো হুররে, হুররা আমরা যখন আনন্দ প্রকাশ করি তখন আমরা হুররা ইউজ করি। ব্রেভো, কাউকে সাহসী বলতে। দুঃখের সময় কি বলি, আলাস। হ্যাঁ, কেউ যদি কিছু একটা ভালো কাজ করে তাকে আমরা কীভাবে বলি, ওয়েল ডান, ওয়েল ডান। এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন, শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। আরও অনেক ইন্টারজেকশন শব্দ আছে। আচ্ছা উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে এখানে হুররা, হুররা, এখানে কি হুররা, হুররা, we have won the game, we have won the game, হুররা, we have won the game। এখানে যে হুররা যে শব্দটা আছে, যে হুররা যে শব্দটা আছে, ওই হুররা শব্দটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, একটু মনের ভাব প্রকাশ পেয়েছে। তো এই মনের ভাব প্রকাশ করাতে এটাকে কি বলা হয়, ইন্টারজেকশন বলা হয়। হুররা শব্দটি দ্বারা উচ্ছ্বাস প্রকাশ করার কারণে এটা একটা ইন্টারজেকশন। এটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পরবর্তী পর্বগুলোতে জানব। আচ্ছা দেখা যাক, আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই। থ্যাংকস টু অল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে যাবেন এবং কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আমরা
আস্তে আস্তে আমাদের যেই পার্ট অফ স্পিচে বিস্তারিত পার্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।